একটা সিলভার কাপ মশলা কতগুলি ডিম ভাজি করা হবে পেঁয়াজ দিয়ে ছোটো মতো সাথে মশলা কলা সাত পাকানের টমেটো ডিম একটা মাছের ডিম এখানে জিরা দিয়ে মরিচ দিয়েছি 5-6টা ভাজি করবো না যেহেতু ডিম অল্প সামান্য পরিমাণে লবণ দিব মরিচের গুঁড়া অল্প দিলাম এটা হলো আর জিরা গুঁড়া দিলাম একটু আর এইটা হলো জিরা গুঁড়া জিরা গুঁড়া দিলাম nato con patatine di dapat kasih ayo ini no এখন আমি ঢাকা দেবো ফিরে আসতেছি 10 মিনিট পরে হালকা একটু মানে মিডিয়াম ছিল মিডিয়াম থেকে একটু লো করে দিলাম একটু কুক স্লো কুকটা ভালো ফিরে আসতেছি দূর থেকে মনে হচ্ছে ধান গাছ কিন্তু এটা লেমন গাছ এখন একটু মাছের ডিম ভাজি করতে রান্না করতেছি তো ভাবলাম যে একটু লেমন গাছটা দিই খুব সুন্দর একটা থাই একটা ফ্লেভার আসবে বুঝছেন এখান থেকে একটা স্টিক নিয়েছি দেখছেন কি ফ্রেশ যদি দেখেন এগুলো লাগান আপনারা এই খালি সোপায় বুঝছেন কারো চারা লাগলে বলবেন চারা দেওয়া যাবে বুঝছেন দেখেন ছাদ বাগানে আসলে দেখতেই ভালো লাগে যতই ভিডিও করি কম হয়ে যায় বুঝছেন ফুলে ফুলে নুয়ে পড়ছে গাছগুলি বৃষ্টি আসছে একদম কি সুন্দর ঘ্রাণ বুঝছেন একদম ফুলে ফুলে একদম ভরপুর জিনিসটা থেতলাই নিলাম লেমন গ্রাস থেতলাই নিয়ে একটু পেঁচা এরকম পেঁচাবো এই যে এরকম ভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই ওয়াশ করে নিলাম আমি জাস্ট কিছু সময় জন্য এখানে রাখবো এটা হয়ে গেছে এই আমার ফাইনাল লুক অল্প একটু খাইছি বলছেন বিশ্বাস করেন এত মজা হয়েছে এই লেমন গ্রাসটা দেওয়ার কারণে মজাটা বেশি হয়েছে আমি একটু স্পাইসি করছি আর লেমন গ্রাসের যে ফ্লেভারটা ওইটাই রান্নার স্বাদটা নিয়ে আসছে মানে সবাই তো বলে মজা হইলেও বলে মজা হয়েছে না হইলেও বলে মজা হয়েছে লবণ বেশি হইলেও বলে মজা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে যেটা বলতেছি মানে পারফেক্ট হয়েছে নিজে রান্না করছি বলে কথা না সত্যি অনেক ভালো হয়েছে আপনারা মাছের ডিম বা মাছ কেমনে করে রান্না করতে পারেন লেমন গ্রাস যদি